হ্যালো। তো আশা করি তোমরা সবাই ছবি দেখেই চলে এসেছো। তো আজকে আমরা শিখব কাকে বলে ইতিহাস বা ইতিহাস কি। এগুলো এক একটা পার্ট করে আমরা শেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা যেটা দেখব ইংরেজিতে ইতিহাস, যাকে আমরা জানি হিস্ট্রি। হিস্ট্রি হলো একটা ইংরেজি শব্দ। এটা কোথা থেকে এসছে? এটা এসছে একটা গ্রিক শব্দ যার নাম ইস্টোরিয়া। ইস্টোরিয়া থেকে এসছে হিস্ট্রি। এর অর্থ এনকোয়ারি বা অনুসন্ধান, রিসার্চ বা গবেষণা বা পুনরায় অনুসন্ধান, এক্সপ্লোরেশন বা বিশ্লেষণ, ইনফরমেশন বা তথ্য। ইতিহাস হলো মানব সভ্যতার সূচনা এবং অগ্রগতির একটি নথি, বা বলা যেতে পারে ইতিহাসটা কি অ্যাকচুয়ালি যদি আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। ইতিহাসে কি থাকে মেনলি? ইতিহাসে থাকে কিছু প্রধান ঘটনা, গুরুত্বপূর্ণ ঘটনা, প্রধান ব্যক্তি, গুরুত্বপূর্ণ ব্যক্তি, সমাজের বিকাশ, উন্নয়ন কিভাবে হয়েছে তার একটা চিত্র, আন্দোলন, বিপ্লব কেন হচ্ছে, কি কারণে হচ্ছে তার সম্পর্কে আমরা তথ্য পাই ইতিহাসে। এছাড়া যুদ্ধ, রাজার অভিষেক, করোনেশন, বিদেশিদের আক্রমণ ইত্যাদি কিন্তু আমরা ইতিহাস থেকে পেয়েই যাই। যদি আমরা ব্যক্তিত্বের ব্যাপারে একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বলবো ব্যক্তিত্ব বলতে ইতিহাস যাদের মনে রাখে তারা কোথাও না কোথাও বিশেষ মর্যাদাপূর্ণ, খুব নাম করা ব্যক্তি। যেমন যদি আমি প্রাচীন ইতিহাসের কথাই বলি, যেমন সম্রাট অশোক, তাকে আমরা মনে রাখি। তিনি কি কি কাজ করেছেন। সমুদ্রগুপ্ত, মুঘলদের ক্ষেত্রে যদি আমরা বলতে পারি আকবর, তিনি কি কি কাজ করেছেন। আওরঙ্গজেব, তিনি কেন ইতিহাসে বিখ্যাত সেটা কিন্তু আমরা ইতিহাসের মাধ্যমে জানতে পারি। এছাড়া আধুনিক ভারতের কথা যদি আমরা বলি, তাহলে নেতাজি, গান্ধীজি, নেহেরু, এরা সবাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। সমাজে এবং দেশের জন্য তাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সাম্রাজ্য, সমাজ, দেশের ক্ষেত্রে তারা কি কি অবদান রেখেছেন, ইতিহাস তাদের কথাও বলে। এছাড়া যদি আন্দোলনের কথা আমরা একটুখানি ভাবি, মানে কেন আন্দোলন হচ্ছে, আন্দোলন হওয়া কি আদৌ দরকার ছিল? আন্দোলনে কারা নেতৃত্ব দিচ্ছে, কারা আন্দোলনে অংশগ্রহণ করছে, ইতিহাস কিন্তু তাদের কথাও বলে। কোন যুদ্ধ কখন হচ্ছে, কাদের কাদের সঙ্গে হচ্ছে, কারা পরাজিত হচ্ছে, কারা জয়ী হচ্ছে, সে কথাও কিন্তু ইতিহাস তুলে ধরে। কোন রাজা কখন সিংহাসনে বসেছিল, কাকে সরিয়ে বসেছিল, নিজের যোগ্যতায় বসেছিল কিনা, সে কথাও ইতিহাস আমাদের শেখায়। যদি আমরা ভারতের ইতিহাসের দিকেই তাকাই, তাহলে কোন কোন সময়ে বিদেশি শক্তি ভারতবর্ষের বুকে আঘাত এনেছিল, সে তথ্যও আমরা ইতিহাসে পেয়ে থাকি। এবার আমরা যদি বলি ইতিহাস আমরা কেন পড়ব, ইতিহাস আমরা কেন শিখব, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ইতিহাস অধ্যয়ন বা ইতিহাস শেখাটা অত্যন্ত জরুরি। মানুষের আচরণ সময়ের সাথে সাথে কিভাবে বদলে যাচ্ছে, কেন বদলে যাচ্ছে, তার সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারি। তাহলে আজকে আমরা কী কী শিখলাম, যদি এটাকে একটু কনক্লুশনে টানতে পারি, তাহলে বলবো গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে ইংরেজির হিস্ট্রি শব্দটা এসছে, যার অর্থ ইনকোয়ারি, রিসার্চ, এক্সপ্লোরেশন, ইনফরমেশন। মানব সভ্যতার সূচনা এবং অগ্রগতি সম্পর্কে ইতিহাস আমাদের তথ্য দেয়। প্রধান প্রধান ঘটনা, গুরুত্বপূর্ণ ঘটনা, ব্যক্তিত্ব, আন্দোলন, বিপ্লব, যুদ্ধ, বৈদেশিক আক্রমণ, এদের সম্পর্কে ইতিহাস আমাদের তথ্য দেয়। মানুষের অবদান সমাজের ক্ষেত্রে কি কি আছে সেই সম্পর্কে ইতিহাস আমাদের তথ্য দেয়।
মানুষের আচরণ কিভাবে পরিবর্তিত হচ্ছে, কেন পরিবর্তন হচ্ছে, সেই সম্পর্কে আমরা জানতে পারি ইতিহাস থেকে। তো এইটুকু যা আমরা জানলাম, সেখান থেকে যদি আমরা একটু প্রশ্নের দিকে তাকাই, তাহলে যদি কি কি প্রশ্ন এখান থেকে হতে পারে, যেমন হিস্ট্রি কথাটা কোথা থেকে এসছে, কোন শব্দ থেকে এসছে, কোন দেশের শব্দ এটি, এটা যেমন আসতে পারে। এনকোয়ারি কথার অর্থ কী, রিসার্চ কথার অর্থ কী, ইনফরমেশন শব্দের অর্থ কী, ইত্যাদি আমরা জানতে পারব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। এই রকম ইতিহাসভিত্তিক আরও ভিডিও আমরা পরের দিকে আরও নিয়ে আসব। ততক্ষণ ভালো থেকো।